বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপিকে দিল কঠোর বার্তা। তার নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া 2-তে বিএনপি যদি কোনো ধরনের বার্গেনিং করার চেষ্টা করে তাহলে বিএনপিকে কঠোর হস্তে দমন করার ঘোষণা দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে নিয়ে তিনি দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিপক্ষ হিসেবে যে বড় দল মাঠে আছে তারা নির্বাচনের আগে যে কোনো কিছুই করতে পারে। সে কারণেই আমার পক্ষে যে একটা গণজোয়ার আছে সেটা অনেকেরই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শনিবার 24 জানুয়ারি দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় ভোট নিয়ে ফের শঙ্কা জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নির্বাচনের মাঠে পেশিশক্তি, কালো টাকা কাজ করে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যে কোনো উপায়ে নির্বাচনে জেতার জন্য চেষ্টা করে থাকে। তিনি আরো বলেন, আমি আমার নেতাকর্মীদের বারবার সাবধান করি যে হাঁসের কোনো অভাব নাই মাঠে, হাঁসগুলোকে যেন সন্ধ্যায় গুনে গুনে খোয়ারে তোলা হয়। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি দাবি করে রুমিন ফারহানা বলেন, আমাকেই বারবার জরিমানা দিতে হচ্ছে। মানুষের বাড়িতে একটি উঠান বৈঠক করার কারণে আমাকে এখন পর্যন্ত 55,000 টাকা জরিমানা করা হয়েছে। আর বড় বড় মঞ্চ করে বিএনপির সমর্থিত প্রার্থীরা সভা করছে, ভোট চেয়েছে। যখন নির্বাচনী প্রচারণা শুরুর আগ থেকে তারা প্রচারণা করছে, দোয়া মাহফিলের নামে আমাকে নিয়ে কুৎসিত মন্তব্য করছে, কুৎসা রটিয়েছে, তখন প্রশাসন নীরব, কানা বোবার মতো আচরণ করছে। উল্লেখ্য, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। এই আসনে জোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিয়ে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।